হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ। আজকে আমরা এসেছি বনগাঁ অগ্নিকন্যা পার্কে। তো তোমাদের মধ্যে অনেকেই পার্কটার নাম শুনেছো। এটা সামনে একটা পার্ক আর পিছনে ওয়াটার পার্ক আছে। তো আজকের ভিডিওতে আমি ফুল এক্সপ্লেন করবো যে পার্কটাতে ঢুকতে কত দিতে হয়, ওয়াটার পার্কে ঢুকতে আলাদা করে টাকা দিতে হয় কিনা, আর ওয়াটার পার্কের ভিতরে কি কি আছে, আর ওয়াটার পার্কটা কি সত্যি ভালো না খারাপ, এই ভিডিওতে তোমরা পুরোটা জেনে যাবে। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। এটা সোনালি, এটা বর্ণালী। আমাদেরকে বলি পার্কে ঢুকতে 50 টাকা লাগে, আর ওয়াটার পার্কে ঢুকতে 150 টাকা, মানে এক একজনের 200 টাকা। ওরে বাবারে, আমি একটা ওয়াটার পার্ক খুললে ভালোই ব্যবসায় লাভ হবে। তো বলতে না বলতে এরা দেখি দৌড় লাগানো শুরু করে দিল, আর আমি ভাবছি কিসের জন্য দৌড় লাগাচ্ছে। এবার আমি পিছন পিছন গিয়ে দেখি ও বাবা রে, এরা তো সে এখন বাচ্চাকালে পড়ে আছে। একটা দোলনার জন্য না মারপিট লাগিয়ে দিয়েছে, মানে এই চারিদিকে এত দোলনা থাকতে একটা দোলনার জন্য ছবি তুলবে বলে মারপিট লাগিয়েছে, ভাবা যায়। তারপর ছবি তোলার পর্ব শেষ হলে আমরা ঢুকে গেলাম ওয়াটার পার্কের ভেতরে, আর গান বাজছিল বলে আমরা একটু হালকা করে নেচে নিলাম। এবার একটা কথা বলে, যারা ব্যাগ ট্যাগ নিয়ে আসবে তাদের জন্য তো লকার ভাড়া নিতে হবে, আর লকার ভাড়া নিতে গেলে তোমাদেরকে 50 টাকা করে দিতে হবে। কিন্তু চিন্তা করো না, বাড়ি আসার সময় 50 টাকাটা দিয়ে দেবে, তুমি ওই টাকা দিয়ে লস্যি খেতে খেতে আরামসে বাড়ি চলে যাবে, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আর আমরা যেদিকে গেছিলাম সেদিনের ওয়েদারটা একদম চুমু চুমু ছিল, কি বলবো, কি লাগছে আকাশটা। এরপর শুরু হলো আমাদের লম্পজম্প ভূমিকম্প। ইয়া বড় একটা লাভ দিয়ে আমাদের কৃত্রিম সমুদ্রে আমরা লাভ দিলাম। তারপর এখানকে ছোট্ট ছোট্ট ঢেউ আমরা খেলা করা শুরু করলাম, কারণ ঢেউ এত বড় ছিল না যে আমাকে উড়িয়ে নিয়ে ফেলবে। আমি এত মোটা মানুষ, আমাকে ফেলতে পারে উড়িয়ে নিয়ে? একদমই না। এবার তোমাদেরকে বলি, যাদের আমাদের মতো ওয়াটারপ্রুফ ফোন না কিন্তু তবুও ভিডিও করতে যাও, তো তোমাদের একটা কাজ করতে হবে, সেখান থেকে 40 টাকা দিয়ে একটা পাউচ পাওয়া যায়, পাউচ কিনে নিতে হবে। তারপর ব্যাস আমার মতো জলের মধ্যে ভিডিও করতে পারো। ভাই আইফোন মাইফোন লাগে না, কমা ফোন দিয়ে ভাই ভালো রকম ভিডিও হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে একটা হাস্যকর জিনিসের কথা বলবো। মানে ওয়াটার পার্কে মানুষ যায় কিসের জন্য মেনলি? আমি তো ভাই গেছিলাম যে স্লাইড চড়ার জন্য, কিন্তু ভাই ওখানে যেই কটা স্লাইড ছিল, ওফ কি অমায়িক স্লাইড ছিল। মানে পোত ঠেলে ঠেলে নামতে হচ্ছিল, মানে বিশ্বাস করো পোত ঠেলে ঠেলে নামতে হচ্ছিল। আর একটা স্লাইড শুধু ভালো ছিল, যেটা একদম সোজাসুজি একদম ছোট্ট মতো, ওইটা একটু ভালো ছিল। ওইটা একটু মানে মানে ওপর থেকে নামলে একাই নেমে যাচ্ছিল, আর বাকিগুলোতে ঠেলে 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 ঘষে ঘষে নামতে হচ্ছিল। এটা কোনো স্লাইড হলো? মানে এই সাইডে কি একটা দেরিতে আসে নাকি? তো হ্যাঁ, আমি এই স্লাইডটার কথাই বলছিলাম, একটু ছোটোখাটো ছিল তাই স্লিপ করে চলে যাচ্ছিল। এবার আমি একটা কথা বলি, মানে স্লাইড থেকে নামার পর ওঠার নিয়ম হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা, পিছন দিক দিয়ে ঘুরে সিঁড়ি দিয়ে। কিন্তু আমরা এত ঢ্যামনা আমরা মানে দুটো স্লাইডের মাঝখানে যে মানে একটু জায়গার মতো আছে, ওইগুলো স্লিপ নেই, ওর ওপর দিয়ে উপরে উঠছি। মানে এরকম বদমাইশ ভাই, তোমরা কিন্তু এরকম করো না, পড়লে কিন্তু দাঁত মুখ ভেঙে যাবে। ঠিক আছে, তোমরা সিঁড়ি দিয়ে ওঠো, আর আমরা তো আমাদের পাকামো বুদ্ধি, আমাদের কথা আলাদা, কথা ছেড়েই দাও। নিজে নিজে ছেড়ে দেবে, চল বন্ধ, চল বন্ধ। তো গাই কিছু বলার নেই, এখানে কিছু পাওয়ার নেই। তো অনেক স্নান করার পর এবার আসলে নাচের পালা। নাচের এখানে গিয়ে মানে প্রথমে একটু নেচেছিলাম, নেচে টেচে সব হাঁপিয়ে গেছে। এবার দেখো পোজ দেখো, ওরে বাবারে, এক একজন এক একটা খতরনাক পোজ দিচ্ছে। তো দিনটা বেশ ভালোই কাটছিল, এবং আমরা যেই মুহূর্তে বেরোবো ভাই সেই মুহূর্তে বৃষ্টি এসে একদম পুরো একদম পিছন পাকামো করে দিল। তো গাইস, আজকে ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এখনো যারা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ ফলো করো না, অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক আছে, গিয়ে ফলো করে দিও। তো দেখা হচ্ছে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও দিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।